জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সানি আহমেদের প্রতিবেদন। মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে তেল সংকট ও রেশনিংয়ের বিষয়টি সংসদে উত্থাপন করেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার পয়েন্ট অফ অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে নেত্রকোনা ৫ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন জামায়াতে ইসলামীর নেতা মাসুম মোস্তফা। গেল শুক্রবার ২৪ এপ্রিল নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার সময় তার উপর হামলা হয়। আমার পরিবারের নিরাপত্তা চাই। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জানান, বিএনপির নাম ধারণ করে তার গাড়ির ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা বিএনপি পরিচয়ধারী সন্ত্রাসী বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী। তারা আমার গাড়ির উপরে হামলা চালায়, আমার লোকজন যারা সাউন্ড শুনে আসে তাদের উপরে হামলা করে, শারীরিকভাবে নির্যাতন করে। নিজের ও পরিবারের নিরাপত্তার পাশাপাশি জামায়াতের এই সংসদ সদস্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চেয়েছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই। এদিকে সংসদ সদস্যের ওপর হামলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্পিকার এবং স্থানীয় সরকার মন্ত্রী। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের উপরে হামলা। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। এ সময় স্পিকার বলেন, সংসদ সদস্যের এ বিষয়ে যাতে কঠিন ব্যবস্থা নেওয়া হয় তাকে ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে বলেন সংসদ সভাপতি। ব্যাপারে মাননীয় মন্ত্রী ইতিমধ্যে বলেছেন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।